এই জীবেদা বৈষ্ণব সেবন বলতে বৈষ্ণব ছাড়িয়া দেবা নাকি নিস্তার পেয়েছে কেবা, মানে বৈষ্ণব ছাড়া আজ পর্যন্ত কেউ নিস্তার পায়নি। কিন্তু এই যে বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করতে গেলে অবশ্যই আমার গুরু স্মরণ করতে হবে। যে যেখানেই থাকুন না কেন, আমরা যদি এইটা প্রচার না করি তাহলে অপরাধ হয়ে যাবে। গুরুদেব যেখানেই থাকুন, তিনি যদি অপ্রকট লীলাও থাকেন, তাকে স্মরণ করতে হবে। আর যদি তিনি এই এখনো জড়জগতে এখনো তিনি ভক্তদের কল্যাণ করার জন্য থাকেন, তাকে অবশ্যই আহ্বান করতে হবে। তাই যারা আমরা এখানে আছি এইটাই জানলাম যে গুরুদেবের আশীর্বাদ ভিন্ন, গুরুদেবের আদেশ ভিন্ন, আমরা কোনো কিছু করতে পারি না। গুরুদেব যদি এই মানে বলে যে আমি আমার গলায় 2 পেস মালা দিতে হবে, আমি 2 পেস মালা দিয়েছি, গুরুদেব আমাকে বলেছেন। এবার স্বয়ং ভগবান এসে যদি বলে তোমার 3 বা 4 পেস মালা দিতে হবে, তখন বলতে হবে না ওটা আমার গুরুদেবের নির্দেশ। তাহলে গুরু কি জিনিস? অতএব গুরুকে অবশ্যই স্মরণ করতে হবে। তিনি যদি নাও আসেন, তিনি যদি অনুষ্ঠানে নাও আসতে পারেন, তবে তার আদেশ নিয়ে তাকে তার কাছে, বাবা আমি তো অনুষ্ঠানটা করার সিদ্ধান্ত নিয়েছি, আর প্রথমে তার কাছে বলতে হবে যে আপনি আমাকে একটা সময় নির্ধারণ করে দেন। উনি যদি নাও দিতে পারেন তো বাবা আমার তো ব্রত মাস শেষ হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? উনি অবশ্যই ভক্তের মনের ইচ্ছা ভগবান জানেন। আর গুরু কৃষ্ণ অভেদাত্মা, ভগবান যেমন ভক্তের প্রত্যেকটা কথা, ভক্তের মনের ইচ্ছা উনি জানেন, তেমনি ভক্তের তার শিষ্যের সব কল্যাণ উনি করেন। তাই উনি অবশ্যই তখন একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন যে মা আমি তো আসতে পারছি না, বা বাবা তো আমি আসতে পারবো না, ওই দিন তো দেখো তোমার গুরু ভাই তো অনেকেই বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, তা তুমি আমি তোমাকে বলছি তুমি ভক্ত নিয়ে এই অনুষ্ঠানটা করো। তখন আমাদের করলে আমরা কোনো অপরাধে আর জড়িয়ে যাব না। তাই আমরা কি জানলাম যে বাড়িতে কোনো যদি কোনো নতুন ফল যা কিছু হয় ভগবানকে নিবেদন করে সেটা পেতে হয়। তা যারা আমরা পারি না, আজকে যেমন মাতারা মন্দির হয়েছে, এই খড়িডাঙ্গা মন্দিরে হলো আমাদের হলো সেবা হয়, আমরা যত কিন্তু যেটুকু পারি প্রথম জিনিসটা আমরা গোবিন্দ সেবার জন্য যেটুকু পারি অল্প পারি যে নিয়ে আমরা, যে আমরা তো পারি না সেবা বাড়ি দিতে, তা তুমি আসো, তুমি ভগবানকে সেবা দিচ্ছ, আমাদের এই প্রথম সেবার দ্রব্যটা যেন আমার গোবিন্দ পায়, এটাও করলে আমাদের অনেক কৃপা হবে। আমি কিন্তু এই কথা বলছি না যে মন্দিরের জন্য কিংবা ওখানে দেওয়ার জন্য, এটা হলো প্রত্যেকের জীবের কল্যাণের জন্য। গীতার তৃতীয় অধ্যায়ের 12 এবং 13 শতকে বলা আছে যোগ্য খ্রিস্টান সন্ত মুচ্ছতে কিলিম্বর্ষই, মানে যে যারা ভগবত ভক্তরা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে, আর যারা গ্রহণ করতে না পারে তারা কিন্তু ভগবানকে না দিয়ে তাকে আড়াল করে খায়, আর যারা ভগবানকে আড়াল করে সেটা হলো চুরি করার সম হয়। হ্যাঁ, এই জন্য আমাদের এই করণীয় কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেক মঙ্গল হবে। আজকে দেখেন যে আমরা কেন এত অধপতনের দিকে চলে যাচ্ছি, এত ভাগবত কথা, এত গ্রন্থ কথা, এত সঙ্গ হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে হলো আমরা অগ্রসর হতে পারছি না। একটাই যে আমরা সাধু সঙ্গে হরিকথা বা শুদ্ধ সাত্বিক ভজনানন্দী ভক্তের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কথা আস্বাদন না করতে পারবো তার কৃপাটা হবে না। কারণ যদি এখানে বলা আছে অনেক কঠিন কঠিন কথা বলা আছে যে অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পূত হরিকথামৃতম শ্রবণ নৈব কর্তব্য সর্বশিষ্ট যথাপায়, যে অবৈষ্ণবের মুখে যদি কথা শুনলে আমরা এত মানে অগ্রসর হচ্ছি, কিন্তু হঠাৎ করে যদি কোথাও মানে আচরণ যিনি করেন না, যিনি নিজে আচরণ করেন না, যিনি তত্ত্ববিদ নয়, তার মুখ থেকে যদি আমরা শ্রবণ করি তখনই আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। আর যত সহজে বিপদগামী হওয়া যায়, একটা পথে উঠতে আপনার বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগও চলে যায়, কিন্তু অনাচারে হতে পতন হতে গেলে আপনার মুহূর্তেরও দরকার হয় না। আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন, দেখেন কত কষ্ট, কত পরিশ্রম করে আপনাকে উপরে উঠতে হয়, কিন্তু যখন নামবেন নামা মাত্রই টপ করে আপনি নিচে পড়ে যাবেন। এই জন্য যখনই আপনি এই সঙ্গ করতে করতে অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষর বাহির হয় মাত্র। চিন্তা করুন একবার যে আমাদের শাস্ত্রকার কি বলছেন যে অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়, হ্যাঁ, নামাক্ষর বাহির হয় মাত্র।
নামাক্ষর হয় কিন্তু কৃষ্ণ নাম হয় না। আর বসে যে কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার দেখেন